এরপর কথা বলার সুযোগ থাকবে না। আমরা এই ব্যান্ড বাজিয়ে টোটোতে চেপে ছাদনা তলায় এলো বরকনে, সঙ্গে পরিবারের সদস্যরা। বাজছে ব্যান্ড পার্টির বাজনা, ফাটানো হচ্ছে বাজি, এক এক করে সাজানো টোটো থেকে নেমে আসছে বরকনে। অন্যদিকে বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন মহিলা পুরোহিত। কন্যা সম্প্রদান করছেন ক্লাবের 3 মহিলা সদস্য। সকলেই মিলে দিচ্ছেন উলুধ্বনি। অভিনব এক বিয়ের আয়োজনের সাক্ষী রইল হাজারো হাজারো মানুষ। সম্পূর্ণ রীতি রেওয়াজ মেনে শুভদৃষ্টি, মালা বদল, সিঁদুরদান ও খই পড়ার মধ্য দিয়ে বিয়ের আয়োজন করা হলো পশ্চিম মেদিনীপুরের বেলদায়। সরস্বতী পুজোর সাংস্কৃতিক মঞ্চ বিয়ের ছাদনাতলা। সম্পূর্ণ মহিলা সদস্যদের দ্বারা পরিচালিত এই বিয়ের অনুষ্ঠানে পুরোহিত ছিল মহিলারাই। আমরা বেলদা ক্লাব 14 বছর ধরে এই গণবিবাহের আয়োজন করছি এবং এবছর আমরা 12 জোড়ার গণবিবাহ দিলাম। কেন এই সিদ্ধান্ত? এই সিদ্ধান্ত আমরা ক্লাবগতভাবে সবাই মিলে একটা ঠিক করলাম যে অনেক গরিব বাড়ির মেয়েরা তো বিয়ে হয়, কিন্তু তাদের সেরকমভাবে হয়তো সব কিছু দিক থেকে তারা পরিপূর্ণতা পায়নি। তো সেই জন্য আমরা ক্লাবগতভাবে সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সামনে চলছে ব্যান্ড পার্টি, বাজনা তালে তালে আনন্দে নাচছে বরযাত্রী ও কনে যাত্রীরা। শাড়ি দিয়ে সাজানো টোটোতে চেপে এসেছেন বর ও কনে। 14তম বর্ষে 12 জোড়া বরকনের বিয়ে দিল বেলদা ক্লাব। প্রতি বছর শিক্ষা সামগ্রী প্রদান, ট্রাইসাইকেল প্রদানের মতো গণবিবাহের আয়োজন করে পশ্চিম মেদিনীপুরের এই ক্লাব। সরস্বতী পুজো উপলক্ষে ছিল গণবিবাহের কর্মসূচি। বিভিন্ন বাছাই পর্বের পর জেলার পিছিয়ে পড়া এলাকার গরিব ছেলেমেয়েদের বিয়ের আয়োজন করে এই ক্লাবটি। প্রতি বছরের মতো এবছরও ছিল 12 জোড়া বরকনের বিয়ের আয়োজন। কারোর বাড়ি এই মেদিনীপুর জেলাতে, কেউ এসেছে পার্শ্ববর্তী ঝাড়গ্রাম থেকেও, কারোর বাড়ি আবার 24 পরগনা নৈহাটিতে। বাড়ির অবস্থা খুব একটা ভালো না। মা একা আছে আর আমি, আর এখন বর্তমানে বিয়ে করে বউ নিয়ে যাব বাড়িতে। কেমন লাগছে? ভালো লাগছে। কি করো? আমি এই এখন তো রাজমিস্ত্রি কাজ করি, গ্র্যাজুয়েশন করে রাজমিস্ত্রি করি। বাড়িতে কি এইভাবে বিয়ে দেওয়ার একটা পরিস্থিতি ছিল? না, এরকম হয়তো মা দিতে পারতো না বিয়ে, মা একা তো। কি বলবে এই ক্লাবের আয়োজনকে? খুব অসংখ্যভাবে ধন্যবাদ জানাবো যে এনারা যদি না থাকতো হয়তো এভাবে বিয়েটা হতো না। বৈদিক মন্ত্র উচ্চারণ, শুভদৃষ্টি সহ সকল রীতি মেনে আয়োজন করা হয় গণবিবাহের। শুধু তাই নয়, সরকারি মতে বিয়ে এবং বিয়ের যাবতীয় আসবাবপত্র দেওয়া হয় নবদম্পতিদের। ছিল বউ ভাতের আয়োজন। আমরা এই 14 বছর বিয়ে দিয়ে যে আনন্দ পেয়েছি, এই বছরটার শেষ হওয়াতে আমরা খুব অপেক্ষায় থাকি যে কবে সরস্বতী পূজা আসবে এবং আমরা কবে এই আনন্দটা উপভোগ করতে পারবো। এর সঙ্গে বিয়ের সঙ্গে তো প্রীতিভোজের ব্যবস্থা থাকে। হ্যাঁ, প্রীতিভোজের ব্যবস্থা আমরা এবছর 3000 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি। গত বছর আমাদের 2000 লোকের ছিল, এবছর সেটা বাড়িয়ে 3000 করা হয়েছে। এদিনের এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত আট্ট, বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক বিশিষ্টজনেরা। প্রসঙ্গত, ধুমধাম করে মহা আয়োজনে বিয়ের আয়োজন করতে পারেন না প্রত্যন্ত গ্রামীণ এলাকার গরিব পরিবারগুলো। তবে সরকারের সমস্ত নিয়ম মেনে প্রতি বছর গণবিবাহের আয়োজন করে ক্লাবটি। এবারে 12 জোড়া বরকনের বিয়ে দিল তারা। বাবা চাষবাসের কাজ করে, মা কিছু করে না, বাড়িতে থাকে। কজন আছে তোমরা বাড়িতে? ভাই বোন কজন? ভাই বোন 2-3 জন। হ্যাঁ, এখানে বিয়ে করার কারণটা কি? এখানে বিয়ে করার কারণটা আমরা এত টাকা খরচ করতে পারবো না, এত ভালো করে বিয়ে করতে পারবো না, ওই জন্য এখানে বিয়েটা। কেমন লাগছে? ভালো। এই বিয়েতে পৌরোহিত্য করেন বেশ কয়েকজন মহিলা পুরোহিত। শুধু তাই নয়, কন্যা সম্প্রদান করেন ক্লাবের মহিলা সদস্যরা। তাদের মা হয়ে এমন আয়োজন করতে পেরে খুশি তারাও। বেশ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সকলকে সাক্ষী রেখে বিয়ে হয় তাদের। দুহাত ভরে আশীর্বাদ করেন সকলে। সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয় ক্লাবের তরফে। সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বেলদা ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।